नमस्कार बंधुरा तुम्हारा आशा करी सबाई भालो आछो। आमार चैनल बंगजयते तुम्हादेर स्वागत जानाई। आज के इस्ट बेंगल चेन्नई मैचेर अपडेट तुम्हादेर देबो और तार आगे अवश्य लाइक शेयर और प्रत्येक दिनेर मतन जेटा बोली सेटा सबसक्राइब करो। तोमरा सबसक्राइब करले आमारो भालो खेलार खबर बनाते फुटबलेर खबर बनाते उत्साह पाबो। तो যাই হোক चलो एकटू देखे नेওয়া যাক आज इस्ट बेंगल चेन्नई मैचे की घटलो सबकिछु। आज घरेर माठे अग्नि परीक्षा छिलो इस्ट बेंगल कोच कार्लोस कुआद्रादेर। কেননা আগের ম্যাচে জামশেদপুরের সাথে এগিয়ে থেকেও জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভুলে ইস্টবেঙ্গল হেরে গেছিল। তো আজকে এই ম্যাচটা তাদের কাছে জেতা ছাড়া উপায় ছিল না। তো ইস্টবেঙ্গল কোচের কিছু মাস্টার প্ল্যান আজ ম্যাচটাকে বার করে দিল। যদিও এই ম্যাচে ইস্টবেঙ্গল আহামরি কিছুই ফুটবল খেলেনি। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলা তথৈবচ ছিল, একাধিক ভুল পাস এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিছু মিস্টেকেও কিন্তু চেন্নাই এফসি চান্স পেয়ে গেছিলো। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করে নন্দকুমার এই কর্নার থেকে। সেই বলটি যখন নন্দকুমার পায় তো সেই সময় নন্দকুমার গোল লক্ষ্য করে শট নেয় এবং চেন্নাইয়ের এক ডিফেন্ডারে পায়ে লেগে কিছুটা রিফ্লেক্ট হয়ে বলটি গোলে ঢুকে যায়। আজকে ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে জেতা ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু জেতার তাগিদ কিন্তু তাদের প্রথমার্ধে দেখা যায়নি। যথেষ্ট চাপে ইস্টবেঙ্গলকে রেখে দিয়েছিল চেন্নাই এনএফসি। তো যাই হোক ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পেয়েছে, এটাই সবথেকে বড় কথা। তবে ইস্টবেঙ্গল যাকে ঢাকঢোল পিটিয়ে নিয়ে এসেছিল সেই ভিক্টর ভাস্কেজের খেলা কিন্তু মন ভরাতে পারেনি। তার একটা ছোট জোনের মধ্যেই তাকে খেলতে দেখা গেছে এবং একাধিক মিস পাস করেছে এবং যার ফলে ইস্টবেঙ্গল কিন্তু সেভাবে প্রথমার্ধে কোনো আক্রমণেই যেতে পারেনি। মিডফিল্ড লাইনে যতটুকু চেষ্টা করা সৌভিক চক্রবর্তী করে যাচ্ছিল, আর আপ ফ্রন্টে শুধুমাত্র অসহায়ের মতন দৌড়াদৌড়ি করে যাচ্ছিল ক্লেটন সিলভা, যার মধ্যে কিন্তু একটা তাগিদ ছিল। তিনি দলের অধিনায়ক এবং সেই অধিনায়ক সুলভী ফুটবল খেলছিল। আর তার অপর সতীর্থ কোস্টারিকান স্ট্রাইকার ফোর্বস কিন্তু এই ম্যাচে একেবারে যাচ্ছে তাই। আর ডিফেন্সে যার কথা না বললেই হয় সেই হিজাজি মাহের চাইনিজ ওয়াল হয়ে দাঁড়িয়ে থাকার জন্য ইস্টবেঙ্গল এই ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছে। আর গোলের নিচে প্রফসুকন গিলো যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তবে আজকে ম্যাচের শেষের দিকে হিজাজি মাহের হলুদ কার্ড দেখায়, কিন্তু তিনি পরের উড়িষ্যা ম্যাচ খেলতে পারবেন না। আর অপর ফুটবলার আলেকজান্ডার প্যান্টিচকে দ্বিতীয়ার্ধে নামানো হয় এবং তিনি কিন্তু যথেষ্ট নজর কাড়া ফুটবল খেলেছে। এবং হিজাজি মায়ের এবং আলেকজান্ডার প্যান্টিচ যদি ইস্টবেঙ্গল ডিফেন্স লাইনে থাকে তো এই ডিফেন্স লাইন মনে হয় খুব দাঁড়িয়ে যাবে আগামী দিনে। আরেকজন ফুটবলের কথা না বললেই হয়, তিনি হচ্ছে পিভি বিষ্ণু। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে আসার পর থেকে ইস্টবেঙ্গলকে চেনা ছন্দে দেখা গেছে। তো যাই হোক এই পিভি বিষ্ণুর নামার পরেই ইস্টবেঙ্গল অসাধারণ ফুটবল খেলতে থাকবে। পিভি বিষ্ণুই আজকে বলা যায় ম্যাচে সেরা পারফরমেন্স করেছে। একাধিকবার তিনি চেন্নাই ডিফেন্সকে টলিয়ে দিয়েছেন, যার ফলে ইস্টবেঙ্গল কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক বেশি ভালো খেলতেও দেখা গেছে এবং অনেক বেশি সুযোগও পেয়েছে। তো যাই হোক আজকের ম্যাচে 3 পয়েন্ট পাওয়ায় ইস্টবেঙ্গল 8 নম্বরে উঠে এলো এবং আগামী ম্যাচ ওড়িশা এফসির সাথে, যেই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের প্রাপ্তি বলতে পিভি বিষ্ণুর পারফরমেন্স এবং ডিফেন্সে হিজাজি মাহের অসাধারণ খেলা, এই দুটো কিন্তু আজকে দলের জন্য বড় প্রাপ্তি। আর দ্বিতীয়ার্ধে কোচের মাস্টার প্ল্যান যে একেবারে শুরুতে 3টে চেঞ্জ করেছেন তিনি, মান্দার রাওকে, পিভি বিষ্ণুকে এবং আলেকজান্ডার পেন্টিচকে তিনি মাঠে নিয়ে আসেন রাকিব, নিশু কুমার আর ব্রাউনের জায়গায়। তো এই 3টে চেঞ্জই কিন্তু এই ম্যাচের মাস্টার স্ট্রোক হয়ে গেছে। তো দিনের শেষে একটাই কথা আছে, যা শেষ ভালো তার সব ভালো। তো খারাপ খেলেও ইস্টবেঙ্গল 3 পয়েন্ট পেয়েছে, তো এটাই আজকে বড় প্রাপ্তি। তো ইস্টবেঙ্গল 8 নম্বরে উঠে হলো, এখনও কিন্তু ইস্টবেঙ্গল সুপার 6-এ যাওয়ার লড়াইয়ে রয়েছে। তো দেখা যাক আগামী দিনে ইস্টবেঙ্গল সুপার 6-এ যেতে পারে কি না। তো এই ছিল আজকের খবর। নতুন ফুটবলের খবর নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে কালকে। আজকের মতন গুড বাই।